নমস্কার বন্ধুরা, ডেস্টিনি সাকসেস চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। প্রথমেই ডিসক্লেমারটা দিয়ে রাখি যে এটা সম্পূর্ণ একটি এডুকেশনাল পারপাসে তৈরি করা ভিডিও, কোনো রকম বাই বা সেলের রেকমেন্ডেশন এখানে নয়। আজকে আমার আলোচনার বিষয় একটা খুবই পরিচিত, আমাদের ভীষণ পরিচিত একটি স্টক, ওয়ার্লপুল। ওয়ার্লপুল স্টকটা দেখুন একটা অসাধারণ স্ট্র্যাটেজি তৈরি করেছে। এটাকে বলা হয় চেঞ্জ ইন পোলারিটি। চেঞ্জ ইন পোলারিটি মানে এটা যেখান থেকে এই স্টকটা একটা ফল এসেছিল, ফল আসার পর যেখান থেকে এটা একটা রেজিস্ট্যান্স তৈরি করেছিল, এই রেজিস্ট্যান্সের পর দেখুন এখানে এটা সাপোর্ট নিচ্ছে, অর্থাৎ এখানে যে রেজিস্ট্যান্সটা নিয়েছিল সেই রেজিস্ট্যান্সটা এখন সাপোর্টে পরিণত হয়েছে। এটাকেই চেঞ্জ ইন পোলারিটি বলা হয়, অর্থাৎ এই পোলটা চেঞ্জ করবার চেষ্টা করছে। পাশাপাশি আরেকটা দেখুন, এখানে আমি একটা ইন্ডিকেটারকে লাগিয়েছি যেটাকে বলা হচ্ছে 30 সিম্পল মুভিং অ্যাভারেজ। এই সিম্পল মুভিং অ্যাভারেজটা যেটা 30টা লাগানো হয়েছে এখানটায়, এই 30 মুভিং অ্যাভারেজটা ভীষণভাবে ওয়ার্লপুলের সঙ্গে কাজ করে। এক একটা এখানে একটা কথা বলে রাখি, এক একটা মুভিং অ্যাভারেজ এক একটা স্টকের ক্ষেত্রে অসাধারণ কাজ করে। একটু যদি ব্যাক টেস্ট করে দেখবেন বিভিন্ন রকম মুভিং অ্যাভারেজগুলোকে এক একটা স্টকের সঙ্গে ফিট করে একটু নিজেরাও ব্যাক টেস্ট করে দেখতে পারেন কোনটার সঙ্গে কোনটা বেশি কাজ দেয়। তো আমি আমি ব্যাক টেস্ট করে দেখেছি ওয়ার্লপুলের সঙ্গে এই 30 ইএমএটা ভীষণ পরিমাণে কাজ করে। সরি, ইএমএ না, 30 এসএমএটা। দেখুন 30 এসএমএটাকে যদি আমরা একটু ব্যাকে চলে যাই, দেখুন এই 30 এমএটা যখন নিচ থেকে, অর্থাৎ নিচের দিক থেকে যখন ওকে এইভাবে এসে যখন ওকে বিট করছে, দেখুন এইখানটাতে, এইখানে দেখুন উপর দিক থেকে এসে পড়ছিল, 30তে পড়েছে, 30তে পড়েছে, বুম নিচের দিকে নেমে গেল। আবার দেখুন 30কে সাপোর্ট দিচ্ছে, দেখুন কোন জায়গাটায়, দেখুন এইখান থেকে স্টকটা এটা এই জায়গাটা খুব পর্যন্ত স্টকটা একই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে। এখান থেকে আমরা যখন দেখবো এটা উঠছে, দেখুন এইখান থেকে স্টকটা, এই স্টক বলছি, এইখান থেকে হচ্ছে আমাদের মুভিং অ্যাভারেজটা দেখুন রাইজ করছে, দেখুন স্টকটাও রাইজ করছে। তারপর দেখুন মুভিং অ্যাভারেজটা এইখানটাতে আবার রাইজ করছে, দেখুন স্টকটা কোথায় চলে গেল। দেখুন যেখানে যেখানে গ্রিন ক্যান্ডেলটা মুভিং অ্যাভারেজকে সাপোর্ট নিচ্ছে, ঠিক তারপরে স্টকটা ছুটছে। তারপরে দেখুন আবার নিচ থেকে যেই রেড ক্যান্ডেল সেল, রেড ক্যান্ডেল সেল, দেখুন কোথায় চলে আসলো, বুম নিচের দিকে। আবার দেখুন এইখানটা দেখুন রেড স্যান্ডেল নিচের দিকে চলে আসলো। আবার দেখুন এই উঠছে, এই জায়গাটা আমরা মিস করে যাবো কারণ এখানে স্টকটা ওঠেনি। এইখান থেকে দেখুন স্টকটা রাইজ করছে, এইখান থেকে দেখুন মুভিং অ্যাভারেজ রাইজ করছে এবং স্টকটা দেখুন এখানে একটা সাপোর্ট নিয়েছে, এগেইন দেখুন এখানে একটা সাপোর্ট নিয়েছে এবং তারপর দেখুন স্টকটা কোথায় চলে গেল। আবার দেখুন এখানে একটা সাপোর্ট নিয়েছে। আবার দেখুন আপনি এটাকে ইগনোর করতে পারেন, কারণ এইটা আপনার মানে যে পরিমাণে আপনি গেন পাচ্ছেন তাতে এখান থেকে নিশ্চয়ই আপনি বেরিয়ে আসবেন না। তারপর দেখুন স্টকটা কোথায় গেল। আবার দেখুন যখনই ও রেডকে ক্রস করছে, ওপর দিক থেকে রেডকে ক্রস করছে, এইখানটাতে রেড ক্রস করলো, আমরা এই জায়গাটাকে ধরতে পারছি না, কিন্তু এইখানটাতে এসে দেখুন রেডটাকে ক্রস করলো পুরো রেডের মাথায়, এখানেও আপনি এটাকে সেল করে দিতে পারেন। কোথায় নেমে আসলো, এখান থেকে দেখুন স্টকটা কোথায় পড়লো, একদম এইখান থেকে পড়ে এসে নিচে। আবার দেখুন ঠিক এই জায়গাটাতে, এই ক্যান্ডেলে দেখুন সাপোর্ট নেবার একটা চেষ্টা করছে। তো সেই কারণেই ওয়ার্লপুলটাকে আমার টেকনিক্যালি ভীষণ একটা পজিটিভ বলে মনে হচ্ছে। এবার আপনারা সবসময় জানেন আমি আমার চ্যানেলে দেখাই যে টেকনিক্যালের পাশাপাশি আমি আরও একটা জিনিসকে ভীষণ প্রায়োরিটি দিই, সেটা হচ্ছে যে স্টকের ফান্ডামেন্টাল দিকটা। আসুন আমরা স্টকের ফান্ডামেন্টাল দিকটা একবার দেখে নিই। স্টকের ফান্ডামেন্টালে দেখুন ওয়ার্লপুল এই মুহূর্তে স্টকের পিই রয়েছে 44, মার্কেট ক্যাপিটাল দেখতে পাচ্ছেন কতটা রয়েছে, কারেন্ট বুক সবকিছুই এখানটা দেখা যাচ্ছে। আমি জাস্ট এর একটু পিএ রেশিওটা নিয়ে যারা আমার ভিডিওগুলো দেখেন নিয়মিত তারা দেখবেন যে আমি সবসময় মিডিয়ান পিএর নিচে নিই। এখানে দেখুন পি রেশিওটা মিডিয়ানের নিচে রয়েছে, অনেকটাই নিচে রয়েছে। চলে আসি আমরা কোম্পানি, আরেকটা জিনিস বলছি দেখুন, কোম্পানি হ্যাজ রিডিউস ডেবিট, অর্থাৎ এর যে ডেবিটগুলো রয়েছে, যে লোনগুলো রয়েছে সেগুলোকে কোম্পানি আস্তে আস্তে রিডিউস করছে, কমাচ্ছে। কোম্পানিকে চলে আসুন, কোম্পানির সেলসে চলে আসুন। এটা হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট। কোয়ার্টারলি রেজাল্ট মার্চের দেখুন সেলস 1705 ছিল, 1705, সেখান থেকে দেখুন 2005-এ চলে এসছে, অর্থাৎ সেলস বেড়েছে। প্রফিটে চলে আসুন, প্রফিট দেখুন 45 থেকে 119 কোটিতে চলে এসছে। চলে আসুন এবার প্রফিট লস, অর্থাৎ এটা তো আমরা দেখলাম জাস্ট হচ্ছে কোয়ার্টারলি রেজাল্টটা। এবার যদি এর একটা টোটাল যদি ভিউটা আমরা দেখি তাহলে দেখুন মার্চে এর ভিউটা রয়েছে 2025-এ সেলসটা 6830 থেকে বেড়ে 7919, সেলস অল টাইম হাইতে রয়েছে এবং এর প্রফিট দেখুন 224 কোটি থেকে 363 কোটি টাকা।
ও মাই গড, যেখানে সেলস প্রফিট দুটোই অল টাইম হাইয়ে রয়েছে এবং স্টক মোটামুটি ভাবে দেখুন স্টকটা কোথা থেকে পড়েছে, দেখুন কত পার্সেন্ট স্টকটা আপনি ডিসকাউন্টে পাচ্ছেন। আমরা এখান থেকে যদি স্টকটাকে দেখি তাহলে স্টকটা মোটামুটি 50% ডিসকাউন্টে আপনি স্টক পাচ্ছেন, যেখানে সেলস অল টাইম হাই, প্রফিট অল টাইম হাই। তো এই জায়গাটা স্টকের কিন্তু একটা খুব সুন্দর বাইং জোন, এটাকে একটা খুব সুন্দর বাইং জোন বলা যেতে পারে। 1240 টাকা আজকে স্টকটা চলছে, এখান থেকে একটা সুন্দর বাইং জোন। এবং যদি বলেন এর টার্গেট, অবশ্যই এর একটা টার্গেট আমরা বার করতে পারি। প্রথম টার্গেট তো একদম মানে যদি বলেন আমার ভালো লাগে, আমার পছন্দের টার্গেট সবসময়তেই অল টাইম হাই, অর্থাৎ আপনার যেটা রয়েছে হচ্ছে 24,061, 24,000-এর কাছাকাছি, অর্থাৎ বলতে পারেন 1200 থেকে 12×2 = 24, অর্থাৎ টাকাটা কিন্তু অলমোস্ট ডবল হওয়ার জায়গাতে রয়েছে। এবার কনজারভেটিভ যারা রয়েছেন, অতটা রিস্ক নিতে যারা পারবেন না, তাদের জন্য মোটামুটি যেখান থেকে ফলটা করেছিল, অর্থাৎ এই 1544, 1550-এর যে জায়গাটা, 1570, এইখানটা কিন্তু একটা ফার্স্ট টার্গেট হিসেবে দেখতে পারেন আপনারা। এবং সেকেন্ড টার্গেট দেখতে পারেন এইখানটাতে 1989 টাকা, এবং থার্ড টার্গেট রয়েছে অল টাইম হাই 2467 টাকা। এই তিনটে টার্গেটের জন্য আগামী 2 থেকে 3 বছরের জন্য আমি কিন্তু এই স্টকটাকে আমার পোর্টফোলিওতে রাখবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভালো লাগলে লাইক বা কমেন্ট করবেন। ধন্যবাদ।